আজকের এই ভিডিওটি আমি তাদের জন্য উল্লেখ করে প্রচার করছি যাদের শরীরে থাইরয়েড নামক একটি গ্রন্থিতে রোগাক্রান্ত। তাদের জন্য, তারা থাইরয়েড যাদের আক্রান্ত হয়েছেন, যাদের শরীরে থাইরয়েড রয়েছে, তাদের জন্যই এই ভিডিওটা বলছি, এই ভিডিওটা করছি। থাইরয়েডে ওজন বাড়ে খুব তাড়াতাড়ি, কমানোও খুব কঠিন। শুধু জল খাবারে আপনাকে কিছু পরিবর্তন আনতে হবে। জল খাবারে আপনাকে 5টা লো কার্ব খাবার যোগ করতে হবে। থাইরয়েডের সমস্যা থাকলে রোজের খাবারে জিঙ্ক, আয়োডিন, কপার, আয়রন, ভিটামিন সি, ম্যাগনেসিয়াম, সেলেনিয়াম, ভিটামিন ই এগুলো খুব প্রয়োজন। সঠিক মাপে এগুলোর ভারসাম্য খুব জরুরি। কপার এবং আয়রন এই দুটি থাইরয়েড কিন্তু মোকাবিলা করতে পারে। থাইরয়েড হলে অনেকের ওজন খুব তাড়াতাড়ি বেড়ে যায়, আবার অনেকের ওজন কমে যায়। হাইপোথাইরয়েডিজম থাকলে ওজন বৃদ্ধি হয় দ্রুত, নিয়মিত ওষুধ খেতে হয়। তাতে হরমোন নিঃসরণ আয়ত্ত থাকলেও ওজন কিন্তু কমে না। আর হাইপোথাইরয়েডিজমে যারা ভুগছেন তারা বিলক্ষণ জানেন ওজন কমানো কত কঠিন। তারা বিলক্ষণ জানেন শরীরচর্চা লাভ করছেন হয়তো, কিন্তু খুব একটা লাভ হচ্ছে না। থাইরয়েডের সঙ্গে যদি হরমোনজনিত সমস্যা থাকে তাহলে স্থূলত্ব সর্বক্ষণের সঙ্গী হয়ে যায়। তলপেট বা উরুতে মেদ বেশি জমে। থাইরয়েডের চিকিৎসা একটা দীর্ঘমেয়াদী চিকিৎসা, কিন্তু জল খাবারের সামান্য খেয়াল রাখলে এই সমস্যার মোকাবিলা করা যেতে পারে। বিশেষ করে সকালের জল খাবারে যদি লো কার্ব অর্থাৎ কার্বোহাইড্রেট কম থাকে এমন কিছু খাবার খাওয়া যায় তাহলে কিন্তু ওজনটা নিয়ন্ত্রণ থাকতে পারে। এবার থাইরয়েডের যে খাবার সমস্যা থাকলে রোজের খাবারে জিঙ্ক, আয়োডিন, কপার, তো এগুলো আমি বললাম, এগুলো থাকাটা খুবই জরুরি। তাহলে আপনার কী কী হবে না, সকালবেলায় 1 কাপ ওটস ব্লেন্ড করে নিতে হবে। ভালো করে শুনবেন, কিন্তু সকালে জল খাবারের কথা বলছি। 1 কাপ ওটস ব্লেন্ড করে নিতে হবে। খুব মিহি করার কিন্তু কোনো প্রয়োজন নেই। 1/4 চামচ অর্থাৎ 1/4 চামচ সর্ষে নেবেন, 1/2 চামচ জিরে নেবেন, 1 চামচ বিউলির ডাল নিয়ে একটুখানি কড়াইতে ভেজে নেবেন। যতক্ষণ না পর্যন্ত সেটা সোনালি রং ধরছে ততক্ষণ পর্যন্ত ভাজবেন। এরপর ছড়িয়ে দিন 1 চিমটে হিং ছড়িয়ে দিন। এরপর ছোট করে কেটে নেওয়া কাঁচা লঙ্কা, কারি পাতা, ধনে পাতা, 1 চামচ কুচিয়ে নিতে পারেন আদা, এগুলো নিয়ে একটু নেড়ে নিন। আধ কাপ সুজি নেবেন, ডালিয়া বা সিমোলিয়া একটু ভেজে নেবেন মাঝারি আঁচে। এরপর ওটসটা মিশিয়ে কম আঁচে ভেজে নিন। স্বাদ মতো নুন দিন, দিয়ে অল্প একটু ইচ্ছে করলে বাটার দিতে পারেন। বেশি আঁচ স্টিম করবেন না। 11 মিনিট থেকে 12 মিনিট, 10-11 মিনিট স্টিম করবেন। ওটসের ইডলি তৈরি হয়ে যাবে। সেটা আপনার জলখাবারের, সকালে জলখাবারের খুব উপযোগী একটা খাবার। এবং যাদের থাইরয়েড আছে তারা এই ধরনের জলখাবার যদি খান তাহলে অনেক উপকার আপনি পাবেন। এই জন্যই যারা থাইরয়েড রোগে আক্রান্ত তাদের জন্যই এই ভিডিওটা আমি করলাম। যদি ভালো লেগে থাকে সবার জ্ঞাতার্থে এটাকে শেয়ার করে দিন। নমস্কার, ভালো থাকবেন।